টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল, তেমনি ওই ম্যাচের উপর নির্ভর করেছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার। শেষ পর্যন্ত বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান। ছিটকে গেল অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে 115 রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হতো 12.1 ওভারে, কিন্তু সেটা করতে পারলেন না সাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল ম্যাচ। বাংলাদেশের লক্ষ্য বদলে গিয়েছিল। জয়ের জন্য 19 ওভারে 114 রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত 8 রানে হেরে গেল বাংলাদেশ। সুপার 8-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। 4 পয়েন্ট নিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রাশিদেরা। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একবার মনে হচ্ছিল বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যাবে। দ্রুত রান তুলছিলেন লিটন দাসেরা, কিন্তু পঞ্চম উইকেট পড়ার পরেই হঠাৎ থমকে যায় বাংলাদেশ। সেই সময় লিটনের খেলা দেখে মনে হচ্ছিল 12.1 ওভারে জিতলে তাদের সেমিফাইনালে ওঠার যে সুযোগ রয়েছে তা ভুলেই গিয়েছেন তারা। সেটার কৃতিত্ব দিতে হবে অবশ্যই রশিদ এবং নূর আহমেদকে। তাদের স্পিন বুঝতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের। উইকেট নেওয়ার শুরুটা করেছিলেন ফজল হক ফারুকী এবং নভিল উল হক। 23 রানের মধ্যে 3 উইকেট চলে যায় বাংলাদেশের। মিডল ওভারে দাপট দেখালেন রশিদ। তিনি 4 ওভারে 23 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন। অন্যদিকে নূর উইকেট না পেরেও 4 ওভারে দিলেন মাত্র 13 রান। তাতেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। তাদের হারের নেপথ্যে অবশ্যই রয়েছে মিডল অর্ডারের ব্যর্থতা। দায় নিতে হবে লিটনকেও। তিনি একমাত্র ব্যাটার যিনি শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু অপরাজিত লিটন বারবার 1 রান দিয়ে স্ট্রাইক দিলেন তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদদের। অনেক সময় দেখা গেল শেষ বলে রান না নিলে লিটনের ব্যাট করার সুযোগ রয়েছে, কিন্তু তিনি সেটা না করে বাংলাদেশকে রান করার সুযোগ থেকে বঞ্চিত করলেন। অনেক সময় আবার ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে দলের বোলারদের ব্যাট করতে দিলেন অর্ধশত রান করার লিটন। তিনি বেশি বল খেলার চেষ্টা করলে হয়তো জিতে যেত বাংলাদেশ। ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় নবীনকে। তিনি 26 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে সেরার পুরস্কার পাওয়ার দাবিদার ছিলেন রশিদও। তিনি 23 রান দিয়ে 4 উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময় রান আটকে দেন তিনি। সেই সঙ্গে ভুলে গেলে চলবে না, ব্যাট হাতে রশিদ 3টি ছক্কা মারেন। তার 10 বলের ইনিংসে সেই 3 ছক্কা দলকে লড়াই করার জমি দেয়। রশিদ ওই রানটা না করলে হেরেও যেতে পারত তার দেশ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 27 জুন সকালে খেলা হবে সেই সেমিফাইনাল। সেই দিনই রাতে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত এবং ইংল্যান্ড। ফাইনাল 29 জুন।